পিঠার মধ্যে আমার সবথেকে প্রিয় একটা পিঠা হচ্ছে পাকন পিঠা। আজকে আপনাদেরকে কুমিল্লার ঐতিহ্যবাহী পাকন পিঠা বা মুগ পাকন পিঠা তৈরি করে দেখাচ্ছি। অনেকে আছে এই পিঠাটা সঠিক নিয়মে তৈরি করতে জানে না, তবে আমার এই রেসিপিতে যদি আপনারা পিঠাটা তৈরি করেন একদম পারফেক্ট মুগ পাকন পিঠা বা পাকন পিঠা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন। তো এই পিঠা তৈরি করতে শুরুতে আমি মটর ডাল নিয়েছি। যদিও এটা মুগ পাকন পিঠা, তবে আমি পিঠাটা সবসময় মটর ডাল দিয়ে তৈরি করে থাকি। আর তার সাথে নিয়েছি 2টা আলু। তো এখানে 1 কাপ পরিমাণে মটর ডাল নিয়েছি। তো মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। তারপরে ডালটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডাল আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিহি করে নিতে হবে বা ঘুটে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পরিমাণে চালের গুঁড়া। প্রথমে 2 কাপ দিয়েছি, তারপরে আরও 1 কাপ দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে, যেরকম রুটি তৈরি করে সেদ্ধ আটার রুটি ঠিক সেরকম করেই কিন্তু ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি, প্রায় 5-6 মিনিটের মতো। তারপর ঢাকনাটা তুলে নিয়ে খামিরটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে যেমন সেদ্ধ আটা রুটি করার সময় তৈরি করি ঠিক সেরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মথে নিতে হবে। তো একটু একটু করে তেল ব্যবহার করবেন, এতে করে হবে কি এই ডোটা সফট থাকবে। যখন পিঠার নকশা তৈরি করবেন তখন কিন্তু একদম সুন্দরভাবে নকশাটা তৈরি করতে পারবেন। এখন আমি একদম মোটা করে একটা রুটির মতো বেলে নিব বা গোল করে নিব। তারপর একটা টুথপিক দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনারা সাইডটা ঠিক এরকম করে সমান করে নেবেন, এতে করে পিঠাটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে। তো এখন আমি ডিজাইন করে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই নকশাটা দেখেই বুঝতে পারবেন যে কীভাবে করছে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো আমি এখানে আলুটা কেন ব্যবহার করেছি, আলু ব্যবহার করেছি এই জন্য, আলুটা দিলে ভিতরটা একদম নরম থাকে, উপরটা থাকে ক্রিস্পি, আর খুব সহজে শিরাটা কিন্তু ভিতরে ঢুকে যায়। আর এটা মুগ পাকন পিঠা হলেও আমি সবসময় মটর ডাল দিয়ে পিঠাটা তৈরি করার চেষ্টা করি, এতে করে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে। আপনারা আমার রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু ডিজাইনটা করে নিতে হবে। আপনারা যে কোনো ধরনের ডিজাইন এখানে করতে পারেন, আপনারা হয়তোবা এর থেকেও ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমি সিম্পলভাবেই করে দেখাচ্ছি যেন সবাই তৈরি করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায়, যেগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এগুলো তৈরি করে নিতে পারবেন। তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই। এরপর তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ভেজে নিতে হবে। এখন আমি শিরা তৈরি করে নিব সবার প্রথমে। তার জন্য 2 কাপ পরিমাণ পানির সাথে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি যতটুকু নেবেন পানি কিন্তু ততটুকুই নিতে হবে। আর শিরাটা তৈরি করতে হবে এমনভাবে জাস্ট এই চিনিটা গলে গেলেই হবে, একদম ঘন শিরা তৈরি করার দরকার নেই। চিনিটা ভালোভাবে গলে গেলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। এখন আমি যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে পিঠাগুলোকে কিন্তু ভাজতে হবে, এতে করে একদম উপরটা ক্রিস্পি হবে, ভিতরটাও সফট থাকবে। যদি তাড়াহুড়ো করে ভাজতে যান তাহলে কিন্তু পিঠাটা আপনারা সুন্দরভাবে ভাজতে পারবেন না বা ক্রিস্পি হবে না। পিঠা উপরের দিকে এরকম ভেসে উঠলেই বুঝতে পারবেন পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হচ্ছে। তো পিঠা দেওয়ার পরে একদম নাড়ানাড়ি করার দরকার নেই, পিঠাগুলো নিজের থেকেই উপরে ভেসে উঠবে। আর তারপর কিন্তু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এরকম একটা রং চলে আসবে তখন কিন্তু বুঝতে পারবেন পিঠাগুলো একদম রেডি। এখন পিঠাগুলোকে উঠিয়ে নিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা কিন্তু একদম হালকা আঁচে দেওয়া আছে, একদম লো আছে। তো দেওয়ার সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল মজাদার কুমিল্লার ঐতিহ্যবাহী মুগ পাকন পিঠা বা পাকন পিঠা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগবে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।